ওমানের আজকের নিউজ। ওমানে কাজ কমছে প্রবাসীদের, বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ওমানে ২০ দিনের ব্যবধানে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বমোট ৫২টি পেশায় প্রবাসীদের নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। দুটি বিজ্ঞপ্তির প্রথমটি দেওয়া হয় গত ১১ আগস্ট শ্রম আইনের অধীনে জারিকৃত ওই সিদ্ধান্তে। নির্মাণ, সেবা এবং ব্যবসায়িক খাতের মোট ১৩ পেশায় আগামী ৬ মাস আর প্রবাসীদের নিয়োগ করা যাবে না বলে উল্লেখ করা হয়। দ্বিতীয় ঘোষণাটি আসে চলতি মাসের প্রথম দিনে। সেখানে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল টেকনিশিয়ান, হোটেল রিসেপশন ম্যানেজার, সেলস রিপ্রেজেন্টেটিভ, লেবার সুপারভাইজার, ট্যুরিস্ট ও ট্রাভেল এজেন্ট সহ আরও ৩৯টি পেশায় বিধিনিষেধ যুক্ত করে শ্রম মন্ত্রণালয়। এছাড়া নির্মাণকর্মী, ক্লিনার, লোডার বা আনলোডার, পুরুষ বা মহিলাদের পোশাকের দর্জি, ইলেকট্রিশিয়ান, ওয়েটার, পেইন্টার, শেফ এবং নাপিতের কাজেও আপাতত নতুন করে কেবল ওমানিদেরই নিয়োগ করা যাবে। এভাবেই ধীরে ধীরে ওমানাইজেশন পলিসি আরও জোরদার করছে ওমান সরকার। এতে প্রবাসীদের কপাল পুড়লেও অবস্থা বদলাচ্ছে ওমানিদের। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, কেবল চলতি বছরের জুন পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে ১৪,০৭৪ জন ওমানিকে নতুন করে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। প্রবাসীদের নিয়োগে সাম্প্রতিক এসব সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশিদেরও উৎকণ্ঠা বাড়ছে। তবে আগেও এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ব্যাপারটিকে মোটেও উদ্বেগজনক মনে করছেন না বয়োজ্যেষ্ঠ শ্রমিকেরা। তাদের মতে, যেহেতু এসব খাতে বাংলাদেশের ভিসা চালু নেই, তাই বাংলাদেশিদের এই সিদ্ধান্তে খুব বেশি লাভক্ষতি হচ্ছে না। তবে ওমানের মতো গুরুত্বপূর্ণ শ্রমবাজার বন্ধ হয়ে গেলে ধীরে ধীরে প্রবাসী আয়ে এর প্রভাব পড়তে শুরু করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, নতুন কর্মী যেতে না পারলে পুরনো যারা আছেন তারাই প্রবাসী আয় পাঠাবেন। নতুন কর্মী গেলে বাড়তি প্রবাসী আয় পাঠানোর যে সম্ভাবনা তৈরি হয়, সেটি বন্ধ হয়ে যাবে।